মুক্তিযোদ্ধা বরেণ্য গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। ২২ জানুয়ারি ভোর ৪টার দিকে আফতাবনগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ২২ জানুয়ারি সকাল ৭টার দিকে এ খবর জানিয়েছেন শিল্পীর ব্যক্তিগত সহকারী রোজেন। রোজেন বলেন, স্যার ভোর ৪:15টার দিকে বাসাতেই মারা গেছেন। তিনি আমাকে ফোন দিয়ে জানান, তাড়াতাড়ি বাসায় আসো, আমার হার্ট অ্যাটাক হয়েছে। এরপর ১০-১৫ মিনিটের মধ্যে আমি স্যারের বাসায় যাই, কিন্তু কোনো পালস পাইনি। পরে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ৫:৩০টার দিকে মৃত ঘোষণা করেন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস চক্রবর্তী গণমাধ্যমকে জানান, আহমেদ ইমতিয়াজ বুলবুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাকে সকাল ৬:১৬টা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে তিনি ভোর ৫:৩০টার দিকে মারা গেছেন। এর আগে ২০১৮ সালের মাঝামাঝি বুলবুলের হার্টে ৮টি ব্লক ধরা পড়ে। তার শারীরিক অবস্থার কথা জানতে পেরে চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুলবুলকে দেখতে যান। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর বুলবুলকে ভর্তি করা হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা বুলবুলের বাইপাস সার্জারি না করে শরীরে রিং পরানোর সিদ্ধান্ত নেন। এরপর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি। সে সময় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার অধ্যাপক আফজালুর রহমানের অধীনেই বুলবুলের শরীরে ২টি রিং স্থাপন করা হয়। আহমেদ ইমতিয়াজ বুলবুল ৩ শতাধিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে ২বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আহমেদ ইমতিয়াজ বুলবুলের জন্ম ১৯৫৭ সালের ১ জানুয়ারি ঢাকায়। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে বুলবুল কাঁধে কাঁধ মিলিয়ে রাইফেল হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন রণাঙ্গনে। মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ স্মৃতি বিস্মৃতি নিয়ে বহু জনপ্রিয় গান লিখেছেন এবং সুর করেছেন তিনি। এই দেশ আমার সুন্দরী রাজকন্যা, আয়রে মা আয়রে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সব কটা জানালা খুলে দাও না, মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, সেই রেল লাইনের ধারে, মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না। এমন বহু কালজয়ী গানের স্রষ্টা এই শিল্পী। ২১ পদক পাওয়া এই গানের মানুষটির বয়স হয়েছিল ৬৩ বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।